কি কইছে দীপালি? কি কইছে? কইছে আমি নাকি ইনকামের লেগে বাইর হইছিলাম। এই কথা কইছি তোরে? হ্যাঁ, ওর কপাল ভালো, আমি ওরে থাপ্পড় মারি নাই। ভালো করছস, একটু পরে শ্বশুর হইব। এই চিন্তা করে তো কইনি, নইলে ওরে আমি খারাপ কথা কও শিখাই দিতাম। তুমি ওর লগে কথা কইও, ও যেন আমার সাথে কথা কইতে না আসে। আচ্ছা আমি কথা কমুনি, তুই যা খেয়ে নে। খাইতেছি। আর শোন, ওই কস্টিউমটা পরিস। হাই, খালি ওই কস্টিউম করো কেন? হ্যাঁ, তোমার না কইছে আমি ওই কস্টিউম পরুম না? আরে তোর জন্যই তো এত টাকা খরচ করে কস্টিউম বানাইছি। আমার কইয়া বানাইছিলা? আচ্ছা হইছে হইছে, তোর এখন মাথা গরম আছে, এখন যা যা খেয়ে নে যা। খাইতেছি। শোন, আমার কাছে আয়, শোর আগে তোর মাথাটা একটু ঠান্ডা করে দিই। ঠান্ডা না হইলে তো আবার ওই ভালো করে ডান দিতে পারবি না। অত আওড়া দরদ দেখানোর কোনো দরকার নাই, তোমার নায়িকার আগে সাইজ করো। দীপালি তো ভুল কথা কই নাই, আমিও জানি তুই সাইজে বুঝে কই গেছিলি, আবার ভালো সাজার চেষ্টা করতেছিস। দাদা, হ্যাঁ জুমুর কই গেছিল? আপনার কিছু কইছে? না, কিছু কয়নি। তোর ড্রেসটা রেডি করছস? হ্যাঁ, ওরে জিজ্ঞেস করেন নাই কই গেছিল? কইলো আমার উপরে রাগ করে বাইরে আসলো, কই আসলো সেটা তো কয় নাই। আপনার উপরে রাগ করে বাইরে আসছিল? আরে আপনি তো সবসময় তেল মারতেই থাকেন, আবার আপনার উপরে রাগ করে? ওরে, আমি রিহার্সালের সময় ধমক দিছিলাম না, এই জন্যে। ও একটু বেশি আহ্লাদি, ওই তো ঝামেলাটা পাকাইছে। ও চায় আরাধনার পাঠ করতে, এটা হইল কিছু? আরে এই কথাটা কে বুঝাইবো রে ক? আরে আপনি তো মাথায় তুলছেন, এই মাথায় তুলছেন বলে তো এই অবস্থা। 2 দিন ধরে দলে আইছে, একটু উ আ করার আপনি পাগল হয়ে যান। আচ্ছা বাদ দে এইসব কথা, একটু পরে কিন্তু শো, যা পাঠের দিকে মনোযোগ দে, যা। ঠিক আছে, যাইতেছি। দিন দিন দলটার মধ্যে যে কি ঝামেলা হইতেছে, কার্তিক ঠিকই কয়, এই দলটা আমার কন্ট্রোলের বাইরে গেছে। না না, এই দলটা আবার আমার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। কিছু কইবা? ছোট ভাবি, তুমি গুড্ডি ভাইয়ের লগে মুখে মুখে আর কথা কইও না। এই গ্রামে কেউ তোমার আপন না। তুমি একটা বিপদে পড়লে কেউ সামনে আগে আসবো না, উল্টা আরো ঝামেলা করবো। যে কোনো সময় তুমি একটা বড় বিপদে পড়তে পারো। তাছাড়া এই গ্রামের লোকজনের গুড্ডি ভাই খুব সহজে তোমার বিরুদ্ধে চেঁচাই দিতে পারবো। তখন কিন্তু তুমি আর এই গ্রামে থাকতে পারবো না। আমি দেখতে চাই কি করতে পারে। জিদ করো না ছোট ভাবি, জিদ করলে তুমি বোকামি করবা। এই ধরনের বোকামি করে তুমি বেশি সুবিধা করতে পারবো না। গুড্ডি ভাই খুব চালাক, সে খুব সহজে গ্রামের মানুষের তোমার বিরুদ্ধে চেঁচাই দিতে পারবো। তখন তোমার এই গ্রাম ছাড়া হওয়া লাগবে, কারণ তুমি মাইয়া মানুষ। তাছাড়া এই গ্রামে যদি তুমি নাই থাকতে পারো, তাহলে তো টেডি ভাইয়ের চাতালটাও শেষ হয়ে যাব। তখন লাভটা কার হইব? তুমিই কো। আমারে আপোষ করতে কইতেছে? বড় জয়ের লেগে মাঝে মাঝে এই ধরনের ছোট ছোট আপোষ করা লাগে, কাজে আপোষ করো। আপোষ করলে তোমার গুড্ডি ভাই পরে পায়ে বসবো। বসো। শোনো ভাবি, তুমি আগে যেভাবে চুপচাপ সহ্য করে চলতে, ঠিক সেইভাবে কয়টা দিন চলো। শোনো, যে সহে সে রহে, একটু বুদ্ধি খাটায় চলো, তোমারই লাভ হইব। আচ্ছা, আমি গেলাম।
যুদ্ধ ছাড়া তো জয়ী হওয়া সম্ভব না। আপনি যেভাবে ফাইট করছেন সেভাবে ফাইট করে যাবেন। আপনার কথা শুনে মনে অনেক জোর পাইতেছি। আপনারা যদি সব সময় পাশে পাইতাম তাহলে খুব ভালো হতো। সব সময় পাশে পাওয়ার চেয়ে প্রয়োজনে কাছে পাওয়াটা খুব জরুরি। মানে মানুষ অপ্রয়োজনে আপনি অনেক মানুষ পাবেন, কিন্তু প্রয়োজনের সময় তেমন কাউকে পাবেন না। কারণ জানেন তো, প্রয়োজনের সময় কেউ কাছে থাকা মানে হচ্ছে আপনার জন্য কিছু করা, সেটাই মানুষ করতে চায় না।